বলো দেখি, নাম বড় না পারফরমেন্স? সোশ্যাল মিডিয়ার লাইকসটা বড় না গ্রাউন্ডে 6-4 মারার কনসিস্টেন্সিটা বড়? অস্ট্রেলিয়ার টি-20 স্কোয়াডটাকে দেখে তো মনে হচ্ছে গুরু দম তো আছে এই টিমটার মধ্যে ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার সব এক একটা ধুরন্ধর মাল। আমরা জানি অস্ট্রেলিয়ার রক্ততে ক্রিকেট, আর তাদের রক্ত কথা বলে বিশ্বকাপ চলে এলে। আর এই টিমটাকে দেখে মনে হচ্ছে এই টিমটা আবার বিশ্বকাপটা নিয়ে না নেয়। আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়া যখন আইসিসি টুর্নামেন্টগুলো চলে তখন অস্ট্রেলিয়া কি আকার বা কোন লেভেলের ক্রিকেটটা খেলে। যে প্লেয়ারটা সারা বছর ধরে বসে থাকে সেই প্লেয়ারটা সেই টাইমে বাঘের আকার ধারণ করে। এই মিচেল স্টার্ককে দেখে নাও না, মিচেল স্টার্ক কলকাতার হয়ে এখন 50 করে রান দিচ্ছে 4 ওভারে, কিন্তু এখনই অস্ট্রেলিয়া জার্সিটা পরিয়ে দাও, আইসিসি টুর্নামেন্টে নামিয়ে দাও, 4 ওভারে 24 থাকবে, 3টে উইকেট নিয়ে বেরিয়ে যাবে। তো এই হলো টিম অস্ট্রেলিয়া। বড় বড় প্লেয়ার থাকতেও দায়িত্বটা দেওয়া হয়েছে মিচেল মার্শের ওপর। মিচেল মার্শের ক্যাপ্টেনশিপে নামতে চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। বরাবরের মতো এবারও খতরনাক অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার ওপেনার হিসাবে আমরা প্রথমে যাকে দেখতে পাবো, যে এখন আইপিএল কাঁপাচ্ছে হায়দ্রাবাদের হয়ে, প্রত্যেক ম্যাচে যেন চালিয়ে দিচ্ছে তাণ্ডব। তাবিজ হেডকে আমরা দেখতে পাবো অস্ট্রেলিয়ার সেই জার্সিতে। এরপরে যে থাকবে সে পুষ্পা, ঝুঁকে গেনা এই সালা, সেই ডেভিড ওয়ার্নার, যে আইসিসি টুর্নামেন্ট হোক, আইপিএল হোক, যে কোনো ফর্মেটে দুরন্ত প্লেয়ার। অস্ট্রেলিয়ার একটা চরম নাম। এবারে প্লেয়ারটা যে থাকছে ছিল মিচেল মার্শ, যে অস্ট্রেলিয়ার তরফ থেকে ক্যাপ্টেন হিসাবে নির্বাচন করা হয়েছে তাকে। ওয়ানডে ক্রিকেট হোক বা টি-20, মিচেল মার্শ যে কোনো ফর্মেটে যখন তখন জ্বলে ওঠার ক্ষমতাটা রাখে। তো মিচেল মার্শের উপর দায়িত্বটা চরম থাকবে। টার্গেট দিতে গিয়ে অনেকজন সেঞ্চুরি মারে, কিন্তু রান চেজ করতে গিয়ে সব থেকে বড় স্কোর যেটা টি-20 ইতিহাসে করেছে সেটা মার্কাস স্টয়নিস এই আইপিএলে ঘটিয়েছে। সেই স্টয়নিসকে আমরা অস্ট্রেলিয়ার টিমের মধ্যে দেখতে পাবো এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপ টিমে। মনে পড়ে পাকিস্তানের সাথে সেই ম্যাচটা, যেখানে পেছন দিকে সাইন আফ্রিদিকে 6-এর পর 6 মেরেছিল, সে ওয়েটকে আমরা দেখতে পাবো অস্ট্রেলিয়ার উইকেট কিপার হিসাবে। তার সাথে যে থাকছে সেই পা ভাঙা মাল, যে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ইনিংস খেলেছিল বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে, যে ম্যাচটাকে কল্পনা করতে পারিনি যে এই ম্যাচে অস্ট্রেলিয়া জিতবে, সে গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার তরফ থেকে পেসার বা পেস বোলার যারা লিড করবে, বিশ্বজয়ী ক্যাপ্টেন প্যাট কামিন্স নিজে থাকছে, এবং তার সাথে থাকছে বিশ্ব দাবানো প্লেয়ার মিচেল স্টার্ক। এরা দুজন যে কোনো টিমকে ধ্বংস করার জন্য কাফি। এই দুজনের নামটাই যথেষ্ট। স্পিন বোলিংয়ের দিক থেকে থাকছে অ্যাডাম জাম্পা, অ্যাস্টন আগার আর ন্যাথান লিসের মতো বোলাররা। এবার মোটামুটি একটা অস্ট্রেলিয়ার কি প্লেইং 11 হতে পারে, প্লেইং 11টা একটু দেখে নেওয়া যাক। তো প্লেইং 11-এ প্রথমে যে থাকবে সে ওপেন করবে তাবিজ হেড, যে এখন আইপিএলে সেরা ফর্মে চলছে, একা হাতে শেষ করে দিচ্ছে আইপিএলে প্রত্যেকটা ম্যাচ, প্রায় ম্যাচগুলো একা হাতে শেষ করছে হেড। তো হেডের সাথে থাকবে ওয়ার্নারকে এখন আইপিএলে বসিয়ে রাখলেও কিন্তু ওয়ার্নার খুব খতরনাক প্লেয়ার, সেটা আমরা জানি। তার সাথে থাকবে মিচেল মার্শ ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছে। মিচেল মার্শকে ক্যাপ্টেনের হিসাবে আমরা দেখব। 3 নম্বরের দায়িত্বটা নিতে ক্যাপ্টেনকে নিজেকে দেখা যাবে, কারণ 3 নম্বরের দায়িত্বটা খুব বড় দায়িত্ব, সেটা মিচেল মার্শকে দেখা যাবে। তার সাথে থাকবে 4 নম্বরে মার্কাস স্টয়নিস, যে দুর্দান্ত খেলেছে, চেস করতে গিয়ে সেঞ্চুরি লাগিয়েছিল লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। তার সাথে ক্যামেরন গ্রিন আর স্টয়নিস একজন চান্স পাবে, ওই স্টয়নিসের চান্সটা একটু বেশি। এরপর যেসব প্লেয়ার, জস ইংলিশ আর টিম ডেভিড রয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে, ম্যাথু ওয়েড রয়েছে, প্যাট কামিন্স, নাথান ইলিস, জস হেজেলউড, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন আগার এবং মিচেল স্টার্ক। তুলনামূলকভাবে দেখা গেলে দুর্দান্ত টিম নিয়ে নামছে অস্ট্রেলিয়া। আর একটা দুরন্ত পারফরমেন্স অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্টটা সবসময়ই দেয়, এই বছরও দেবে। আর কাপ নেওয়ার জন্য যে টিমের দরকার সেই টিমটা রয়েছে অস্ট্রেলিয়ার মধ্যে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, খুব সামান্য, যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে ধরে রেখো। তোমরা এই চ্যানেলে রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে থাকবে। সামনে বিশ্বকাপ আছে, আর যদি ক্রিকেট প্রেমী হও তো অবশ্যই চ্যানেলের সাথে জড়িত থাকো। ধন্যবাদ।